নমস্কার বন্ধুরা, আজ 15 জুলাই। বর্ষাকালে মেঘ আর রোদের তো খেলা চলতেই থাকে। আজ সকালবেলা এরকম মেঘে পুরো কালো হয়ে গেছিল, তাই খুব সুন্দর লাগছিল চারদিকটা, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। এখন আবার রোদও উঠেছে। এই দেখুন, আমাদের বাড়িতে একটা নতুন অতিথি, ডিম সিদ্ধ করার এই মেশিনটা কিছুই না, জাস্ট জল দিয়ে 10 মিনিট মতো রেখে দিলেই একদম টকবক করে ফুটতে থাকে আর ডিম পুরো সিদ্ধ হয়ে যায়। এটা খুব হেল্পফুল হয়েছে আমাদের জন্য। আর আজকে আমাদের মেনুতে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা পদ, আর ছিল কাতলা মাছের ডিম দিয়ে আর একটা পদ। তো প্রথম পদটি হচ্ছে এই কাঁঠালের বীজ, আলু আর এই ঝিঙ্গা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হলো। এরপরে ইলিশ মাছের মাথাটা আলাদাভাবে ভাজা হলো। উল্টে পাল্টে এটাকে মোটামুটি লাল লাল করে ভেজে নিয়ে ওই কাঁঠালের বীজের যে মিশ্রণটা ছিল ওটা ওর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষানো হলো। এভাবেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কাঁঠালের বীজের একটা মাখো মাখো প্রেম। এরপরে দ্বিতীয় পদটি হলো মাছের ডিম, বেগুন, আলু দিয়ে আরেকটি তরকারি, যেটার জন্য ফার্স্টে আলু, পেঁয়াজ, লঙ্কা দিয়ে এটাকে ভাজা হলো। তারপরে নুন, হলুদ দিয়ে দেওয়া হলো। এরপরে এর মধ্যে ঠেলে ফেলে দেওয়া হলো বেগুন। তারপর আবার এই বেগুন আলুর এই মিশ্রণটাকে এবার অনেকক্ষণ ধরে কষানো হলো। তারপর দিয়ে দেওয়া হলো মাছের ডিম। দেখো এখন কিরকম কালো কালো আছে, কিছুক্ষণ পরে দেখা যাবে এটা পুরো হলুদ হলুদ হয়ে যাবে। আমি জানি না এই রেসিপিটার নাম কি, বাট খেতে খুব ভালো লাগে। মাছের ডিম আমারও খুব ভালো লাগে, অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগে। এই হলো মাছের ডিমের পুরো যে তরকারিটা হয়েছিল সেটার ফুল রূপ। এটা ঝুরঝুরে ব্যাপার থাকে। জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। ভালো থেকো, সুস্থ থেকো।